অনেক দিন পর আজকে চলে আসলাম শ্বশুর বাড়িতে। আমি আমার বাবার বাড়িতেই থাকি, তো মাঝে মাঝে বেড়াতে আসি। যেমন আজকে এসেছি, আবার কালকেই চলে যাব। এমন আসলাম, এসে আমার হাজব্যান্ডে যেই নতুন জমি কিনেছে সেগুলোই দেখতে আসলাম, আর একটা জমি সংক্রান্ত কাজে এসেছি। জমিগুলো আপনাদের দেখাবো, তো দেখতে থাকুন আমার ভিডিওটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে খুবই খুবই ভালো আছি। প্রায় ৪-৫ মাস পর আসলাম, তো এসে দেখি বাড়ি ঘরের অবস্থা খুবই খারাপ। যদি বাড়িতে না থাকা হয় তাহলে যেমন হয় আর কি, বাড়ির অন্যরা যারা বাড়িতে থাকে তারা তো আর আমার ঘর পরিষ্কার করে দিয়ে যাবে না, তাই না? তো আমার ঘরটা তো আমাকেই পরিষ্কার করতে হবে। আমি যখনই আসলে সারা দিন লেগে যায় আমার ঘরটা পরিষ্কার করতেই। ঘরবাড়ি সব পরিষ্কার করে ধুয়ে মুছে চলে আসলাম জমিতে, জমি দেখার জন্য। জমিটা যেটা দেখতে পাচ্ছেন অল্প একটু মাচা দেওয়া আছে এইটা, আর তার সাথে এই যে সামনে যতটুকু জমি দেখতে পাচ্ছেন এইটা, আর ওই সামনে যে সবুজ ধান বোনা আছে ওইটা। এই জমিটুকু নতুন কিনেছে আমার হাজব্যান্ড আমার বড় চাচা শ্বশুরের কাছ থেকে। সামনের কিছু জায়গার মধ্যে মাচা করে এটার মধ্যে সবজি লাগিয়েছে, আর তার সামনের টুকুতে গরুর খাওয়ার জন্য ঘাস, তারপরের টুকুতে ভাতের ধান লাগিয়েছে। আমাদের নিজেই ডিপ মেশিন আছে, এই ডিপ মেশিনের পানি দিয়েই কিন্তু এই ধানগুলো চাষ করা হয়। আগে শুধু একটা সিজনেই ধান চাষ করতো মানুষ, কিন্তু এখন তার ব্যতিক্রম। এখন কিন্তু সারা বছরই মানুষ ধান চাষ করে থাকে। আর এ পাশে দেখতে পাচ্ছেন লম্বা করে এটাও ধানের জমি, আর ওই পাশটায় বাম দিকে যে জমিটা চলে গেছে ওটাও ধানের জমি, ওইটাও আমাদের। আর এইটুকুতে ফাঁকা রাখা হয়েছে। এর আগে যেই ধানগুলো চাষ করা হয়েছিল ওইগুলো এইখানেই রোদ দেওয়া হয়েছিল, মানে আমাদের আঞ্চলিক ভাষায় যেটাকে বলে খোলা, ধান শুকানোর জন্য খোলা বানিয়েছিল। যেহেতু আমাদের বাড়িতে রোদ লাগে কম, আমাদের বাড়িটা কিন্তু বিশাল বড়, কিন্তু ওখানে অনেক গাছপালা হওয়ার কারণে ওখানে ধান শুকানো যায় না। আমরা এই ক্ষেতে এখানে এনেই কিন্তু ধানটা শুকাই। প্রায় ২-২.৫ বিঘা জমিতে ধান চাষ করা হয়। পুরোটাই কিন্তু আমার হাজব্যান্ডের জমি। আমরা চাল কিন্তু কিনে খাই না, এটা আমাদের নিজের হাতে তৈরি করা চাষ করা চাল। এগুলো দিয়েই কিন্তু আমরা খাই। আমরা খাই বললে ভুল হবে, আমি তো আর এখানে থাকি না, মাঝে মাঝে আসি মেহমানের মতো। যাই হোক, তো এই পাশে দেখলাম অনেক সুন্দর বোম্বাই মরিচ গাছ। কালো বোম্বাই মরিচ, সাদা বোম্বাই মরিচ, এত পরিমাণে মরিচ হয়েছে যে কি বলবো। তার পাশেই কিন্তু ছিল ধুন্দুলের গাছ, আর উপরে ছিল একটা লাউয়ের মাচা। তো আমি এখান থেকে অনেকগুলো মরিচ কিন্তু তুলে নিয়েছি। আর এই পাশটায় ছিল বেগুন, কাটা বেগুনের গাছ। এই বেগুনগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে, ভর্তা বা ভাজি তরকারি যে কোনো কিছুতেই কিন্তু খুবই মজা লাগে খেতে। আর এই বোম্বাই মরিচগুলোও কিন্তু খুবই সুন্দর, খুবই ভালো লাগে খেতে। আমি ভাত দিয়ে খাই, ঝাল হলেও কিন্তু মজা লাগে খুব। আমি অনেকগুলো নিয়ে নিয়েছিলাম। আর আমাদের জমিটাতেই শুধু ধান বোনা ছিল, আর দেখতে পাচ্ছেন চারপাশ দিয়ে সব কিন্তু পেঁপে লাগিয়েছিল। ধান খুব কমই লাগায় এদিকের মানুষ, শুধু পেঁপে চাষ করে বেশি, আর সবজি চাষ করে অনেক বেশি। এই তো আর কিছুদিন পরেই এই সব পেঁপে গাছ তুলে সবাই নতুন করে শীতের সবজি লাগানো স্টার্ট করবে। এদিক দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে সবজি মানুষজন চাষ করে, যেমন ফুলকপি, আলু, পেঁয়াজ, গাজর, এমন কোনো সবজি নাই যে এই দিকটাতে নাই। সব থেকে আমাদের ঢাকা ডিস্ট্রিক্টের মধ্যে সব থেকে সবজি চাষ মনে হয় এই জায়গাতেই হয়। একটা সবজির দেশ বললেই চলে। আগে তো একদমই ধান কেউ লাগাতোই না খেতে, কিন্তু এখন তাও কিছু কিছু জমিতে দেখা যায় যে ধান চাষ করতেছে। আগে তো সবসময় শুধু সব জমিতে দেখতাম শুধু সবজি চাষ করে। কৃষকরা আগেরবার পেঁপে চাষ করে অনেক বেশি লাভবান হয়েছিল, তাই এবারও সবাই মিলে ধান সবজি বাদ দিয়ে শুধু পেঁপে গাছ লাগিয়েছে। দেখতে খুব সুন্দর লাগছে, তাই না? চারদিকে বড় বড় পেঁপে গাছ, আর মাঝখানে আমার হাজব্যান্ডের সুন্দর জমি, ধানের জমি। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, একদম সবুজ, অনেক সুন্দর লাগছে। জায়গাটাও বিশাল বড়, দেখতে খুবই ভালো লাগছে। গ্রাম আসলেই সুন্দর, অপরূপ সৌন্দর্যে ভরা গ্রাম, দেখলে চোখ যেন জুড়িয়ে যায়। তবে গ্রাম কিন্তু দেখার জন্য সুন্দর, থাকার জন্য না। যাই হোক, অনেক কথাই বললাম, এদিকে সন্ধ্যা হয়ে আসছে, আমরা বাসায় চলে যাব। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলটির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।